নমস্কার, আমি দেবকুমার। আমি আপনাদের আজকে দেখাচ্ছি হাতের এক্সারসাইজ। অর্থাৎ হাতের আঙুলগুলা ঠিক নেই। এই এই যে দেখতে পাচ্ছেন যে এই হাতের আঙুলগুলা কিন্তু ঠিক নেই। এনার এই হাতের আঙুলগুলা কিন্তু বসে গেছে, উঠছে না বা হচ্ছে না, বুঝছেন? হাতের আঙুলটা শার্ট করে দেখাতে হতো, শার্ট করতো। এই যে দেখছেন কীরকম ফাঁকা হয়ে গেছে আঙুলগুলা, মানে এই কিন্তু সেটিং নেই। এরকমভাবে এক জায়গায় জড়ো হয়ে থাকবে, সেটা পারছে না। এক জায়গায় জড়ো করে দেখা হতো, এক জায়গায় জড়ো এরকম এরকম আমাদের মতো দেখাতে হবে, হচ্ছে না। হ্যাঁ, যার জন্য এই যে হাতের আঙুলগুলা, এই হাতের আঙুলগুলা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু এক জায়গায় হতে। আচ্ছা, বাঁ হাতটা একটু দেখা যায় না, বাঁ হাতটা পারছি, ডান হাতটা কিন্তু ডিস্টার্ব। আচ্ছা, বাঁ হাতটা একটু তুলে দেখাতে হবে। আচ্ছা আসলে তুলে রাখো। আচ্ছা, আর হাতটা কিছু করতে হবে। আচ্ছা, ডান হাতটা কিছু করতে হবে। এই যে ডান হাতটা কিন্তু এই যে এইটা নেই, ডান হাতটা কিন্তু দেখি জড়ো করতে হবে। এই যে জড়ো করতে পারছে না, জড়ো করতে হবে। আচ্ছা, মুট করতে হবে না, জড়ো করতে বলছি, এইটার মতো করতে বলছি, বা হাতের মতো করতে পারছি, কিন্তু এটা হচ্ছে না। এটাকে এক্সারসাইজ কি এক্সারসাইজ করে করাচ্ছি, আপনারা এটা দেখবেন এই এক্সারসাইজটা কীভাবে হচ্ছে আর কি। আচ্ছা, আমি কিন্তু পাটা দিয়ে ধরবো, একটু পা না দিয়ে ধরলে পরে কিন্তু হচ্ছে, মানে এই রাখা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে একে বুড়ো আঙুল বলা হয়। এটাকে বুড়ো আঙুল, এই আঙুলটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে এরকম একবার এইদিকে 10 পাক এদিকে ঘুরিয়ে দিতে হবে, আবার 10 পাক এইদিকে ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা, আবার এই আঙুলটা, এটা বুড়ো আঙুলটার পরের আঙুল, এটাকে এটাকে এইরকম সিস্টেমে করতে হবে। এটাও 10 পাক এভাবে ঘোরাতে হবে। আচ্ছা, ফের এটাকেও 10 পাক এদিকে ঘোরাতে হবে। আচ্ছা, এইটাকে এরকম 10 পাক ঘোরাতে হবে। আবার এইটাকে, এই দেখেন এর ভেতরে কিন্তু আওয়াজ হচ্ছে, মানে এর ভেতরে কিন্তু ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে। ক্যালসিয়ামের অভাবের জন্য কিন্তু এই আঙুলগুলো ঠিক হচ্ছে না। এই দেখেন এইদিকে 10 বার, এইদিকেও 10 বার, মানে পাকিয়ে দিতে হবে। আচ্ছা, এইদিকেও 10 বার, আচ্ছা এইদিকেও 10 বার। এই যে আঙুলগুলা, এই যে দেখেছেন। আবার এইবার ধরেন এইটাকে এরকম করতে হবে, কিন্তু এইরকম এইটুকু এই হাতের তালু দিয়ে করলে ভালো হয় বেশি। হাতের তালু, এরকম হাতের তালু দিয়ে করলে বেশি ভালো হয়। আবার এটাকে ওই হাতের তালু দিয়েই করতে হবে, এইরকম। আচ্ছা, এইরকম হাতের তালু দিয়ে করলে পরে জোরটা বেশি পাওয়া যাবে। আর আঙুল দিয়ে এরকম ধরতে গেলে কিন্তু ভালো হয় না, সেই জন্য হাতের তালু দিয়ে এরকম টানতে হয়, ঠেলা আর টানা। আচ্ছা, এইটা ঠেলে দিলাম, আবার সে ঠেলে দিলাম, আবার টেনে দিলাম। আচ্ছা, আবার এটাকেও তাই, সেই একই সিস্টেম হবে, ঠেলে দেওয়া আবার টেনে দেওয়া। আচ্ছা, পুরো একটা আবার একটু শার্ট করে দেখাতে হবে, মানে একটু সজীব হওয়ার মতো, কিন্তু আঙুলটা এক জায়গায় করতে হবে, না হলে তো খাবার খেতে পারছে না। এই আঙুল দিয়ে সব রকম ভাতটা তোলা যাবে না, রুটিটা পারবে কিন্তু ভাতটা তুলতে পারবে না মুখে। 4টে আঙুলকে এইভাবে ধরলাম, ধরে এইদিকে চেপে দিলাম আর কি। আচ্ছা, আবার ফের এইদিকে চেপে দিলাম, ফের আবার এইদিকে চেপে দিলাম। এটা 10 বার এইদিকে, 10 বার এইদিকে। অসুস্থ হাত, সেই জন্য আপনারা এইটা করতে পারেন, কিন্তু সুস্থ মানুষরাও যদি এই এক্সারসাইজটা করেন, তাহলে হাতের কিন্তু কর্মক্ষমতা বেড়ে যাবে। কিন্তু একটা সুস্থ মানুষ যদি এই এক্সারসাইজটা করে, তাহলে কিন্তু তার কর্মক্ষমতা বাড়বে হাতে। আচ্ছা, এই হাতে মানে কাজ করতে অনেক সময় দেখা গেলো যারা দাঁড়িয়ে পাল্লা ওজন করা কাজগুলো করে, তাদের কিন্তু এইখানে অনেক ডিস্টার্ব দেখা দেয়। এইখানে এই বগলের এখান থেকে এটাকে পুরো ডিস্টার্ব হয়, কিন্তু সেই সব জিনিসগুলো থাকবে না যদি এই ব্যায়ামগুলো আপনারা করেন। আর ভুলভাল করা যাবে না, ব্যায়াম না জেনে কিন্তু ব্যায়াম করা যাবে না। এটা কিন্তু আমি প্রথমে বলছি, এখনও সেই একই কথা বলবো, যে আপনারা ভুল করে ব্যায়াম করবেন। সেটা ব্যায়ামে কিন্তু যেমন লাভ আছে তেমন লসও আছে, শুধু লাভ হয় না। ব্যায়াম জানা না থাকলে পরে তাকে দিয়ে ব্যায়াম করানো ঠিক হবে না, কারণ ব্যায়াম জানতে হবে। সেই জন্য আপনার সুস্থ মানুষরা এই হাতে জোর করার জন্য, তাকত করার জন্য, অর্থাৎ কর্মক্ষমতা বাড়ানোর জন্য। আর আপনার অসুস্থ হলে তো কোনো কথাই নেই, অসুস্থ লোকের জন্য একদম কম করাতেই হবে। তাহলে এই হাতে কোনোদিন জোর আসবে না, এই হাতে কোনোদিন তাগত আসবে না। আচ্ছা, এই হাত দিয়ে কোনো কিছু করতেও পারবে। এবার আপনার দেখলেন আমার এই এক্সারসাইজটা, আরেকবার একটা আপনার এই সাইডটাও একটু দেখিয়ে দিই। আপনার হাতটা এই সাইডে এইভাবে নিতে হবে, ফের আবার ওই দিকে নিতে হবে,
আচ্ছা এইদিকে, আচ্ছা ওইদিকে সব ব্যায়াম দেখানো সম্ভব না। আচ্ছা এই ক্যামেরার মাঝখানে আবার এরপরে যে আপনাকে যে ব্যায়াম দেখাবো সেটা অন্য অন্য সাইডের ব্যায়াম দেখাবো, সেদিন আপনারা অন্য সাইডের ব্যায়ামটা দেখবেন। আজকে শুধু হাতের ব্যায়ামটাই দেখতে পাচ্ছেন, অন্য ব্যায়ামটা দেখাবো অন্যদিন, মানে অন্য যে সাইডের পায়ের ব্যায়ামটা দেখাবো, আপনার মাথার ব্যায়াম আমি দেখাবো। কিন্তু সেটা অন্যদিন, আজকে এই যে হাতের এই পর্যন্ত বলে এই এই এক্সারসাইজটা দেখাচ্ছি। আর আমি কিন্তু মেন হচ্ছে বিকলাঙ্গ চাইল্ড, অর্থাৎ প্রতিবন্ধী বাচ্চাদের নিয়েই কিন্তু আমি আমার এই এক্সারসাইজ। সেই আমার চ্যানেলটা তো অবশ্যই আপনারা দেখেন। ওই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটায় আপনারা আমাকে ফোন করতে পারেন। অনেকেই ফোন করে, কল করে, কমেন্ট আমাকে আমার কাছে জানতে চায় আমরা কীভাবে কী করবো না করবো। আমি তাদের কিন্তু পরামর্শ দিই আপনারা কীভাবে বাচ্চাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন। আমি অনেক দূরের বাচ্চা হলে তো আমি যেতে পারি না। যেমন ধরেন আপনার দিল্লি থেকে ফোন আসে, বোম্বে থেকে ফোন আসে, এই যে আমার কাছে ধরেন এক্সারসাইজ করার জন্য আপনার ইয়ে থেকে আসছিল, হরিয়ানা থেকে এসেছিল, পাঞ্জাব থেকে এসেছিল, আপনার দিল্লি থেকে আমার কাছে এক্সারসাইজ করিয়ে গেছে। যারা দূরে দূরে আসে তারা অনেকে, যারা বয়স বড় তারা আসে, কিন্তু বাচ্চা নিয়ে এখনো কেউ আসেনি। সব বড়রাই আমার কাছে এসছে এক্সারসাইজ করার জন্য, দিল্লি, বোম্বে, গুজরাট, এইসব জায়গা থেকে, সুরাট, এইসব জায়গা থেকে এসছে। আচ্ছা এইটুকুন বলেই আমার এই বক্তব্যটা এখানে শেষ রাখছি। নমস্কার। আচ্ছা আমার চ্যানেলটাকে দেখবেন আপনারা। বিকলাঙ্গ বাচ্চাদের এই শিশুদের নিয়ে আমার ডিউটি। আচ্ছা আপনি সবাইকে জানবেন যে আমি এই বিকলাঙ্গ বাচ্চা নিয়ে আমার মেন এই মানে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে আমার এই চ্যানেলটা। আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন, গ্রহণ করবেন, সাবস্ক্রাইব, লাইক যেটা করলে আমি এগিয়ে যেতে পারবো এই বাচ্চাদের নিয়ে। আপনারা সেদিকে আমার দিকে খেয়াল দেবেন, আচ্ছা নজর দেবেন, আর আমার ইউটিউবটা দেখবেন। নমস্কার, আমি রাখছি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়।